হাউস অ্যালকেন সিনথেসিস, ঠিক আছে। এখানে কি ইউজ করা হয় রিয়েজেন্ট হিসাবে? গিলম্যানস রিয়েজেন্ট, ঠিক আছে। দেখো কি নেওয়া হয়, R2CuLi, R2CuLi এর নাম গিলম্যানস রিয়েজেন্ট। যেমন আমাদের আছে গিগনার রিয়েজেন্ট, ঠিক তার মতোই গিলম্যানস রিয়েজেন্ট। এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, ঠিক আছে। এর নাম গিলম্যানস রিয়েজেন্ট। এটা ইউজ করে বানানো হবে আমাদের অ্যালকেন, সেটাই কোরে হাউস অ্যালকেন সিনথেসিস। তো কী নেওয়া হয়, এই R2CuLi, তার সাথে আমরা নিয়ে নিলাম একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তারপর যদি এটাকে হিট করা হয়, হিট করলে এখান থেকে আমরা কি পাবো, এই যে R2, এখান থেকে একটা আর মানে একটা অ্যালকাইল গ্রুপ তোমার চলে যাবে সিউর সাথে, ঠিক আছে। আর এখান থেকে এই বন্ড যখনই ব্রেকডাউন হবে, তুমি দেখো লিথিয়াম এই Li প্লাস আর X মাইনাস মিলে বানাবে LiX। তো একটা আমরা পেয়ে গেলাম LiX, একটা এই R অ্যান্ড Cu মিলে বানিয়ে দেবে RCu, আর এখান থেকে পড়ে থাকলো একটা R, এখান থেকে পড়ে থাকলো একটা R ড্যাশ। তো এই R ড্যাশ মিলে বানিয়ে দিল অ্যালকেন। R ড্যাশ কেন বলছি R ড্যাশ, কারণ এই আরের থেকে ওটাকে আলাদা বোঝানোর জন্য বলা হচ্ছে R ড্যাশ। ফর এক্সাম্পল ধরো আমরা এখানে নিয়েছি CH3(2CuLi) প্লাস এর সাথে তুমি নিয়েছো C2H5i। তো আমরা কি পাবো, হিট করলে এখান থেকে Li অ্যান্ড I মিলে বানিয়ে দেবে LiI, এই Cu অ্যান্ড একটা R মিলে তোমার বানালো CH3Cu, আর একটা CH3 আর একটা C2H5 মিলে বানিয়ে দিল CH3CH2CH3, মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রোপেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোরে হাউস অ্যালকেন সিনথেসিস।